কলেজে নিয়ে যাও। রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়ের গলায় ফাঁস দড়ি দিয়ে আটকে রাখে, কি বলবেন? একটু আগেই খবরটা শুনলাম, শুনে খুব মর্মাহত, খুব দুঃখজনক ঘটনা। যে আশিসদা নিশ্চয়ই অন্তরে কোনো আঘাত পেয়েছিল, কোথা থেকে আঘাত হয়তো এসেছিল, তিনি আঘাতটা সহ্য করতে পারেননি এবং সেই হিসাবে এই এত বাজে ঘটনাটা উনি ঘটিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনীতিতে একসাথে চলা, আপনিও হয়তো দেখুন, আমার ব্যক্তিগত আমার সঙ্গে সম্পর্ক কাউরই খারাপ নেই, যারা ওরও খারাপ ছিল না। আমরা ইয়ার্কি হাসি ঠাট্টা করতাম এবং আমি হয়তো সবসময় বেশি ইয়ার্কি আশিদার সঙ্গে মারতাম, আশিদাও আমার সঙ্গে ইয়ার্কি মারত। যে আমাদের যে সিনিয়র জুনিয়র ভেদাভেদ সেটা ছিল না, যে আমরা সবাই বন্ধুর মতনই মিশতাম। এবং আমি রামপুরহাট গেলে কখনো যদি যে রাজনৈতিক কারণে গেলেও আশিদার সঙ্গে থাকলে দেখা করতাম, যে বা ফোনও করতাম, আশিদা আমি রামপুরহাটে এসেছি, তুমি কোথায়? বোলপুরে এলে আশিদাও জানাতো, এই আশিসে আমি যাচ্ছি বোলপুর। কিন্তু এই একটা সুন্দর সম্পর্ক আমাদের ছিল। যাই না, এখন একটা ঘটনা ঘটেছে, উনি আঘাত পেয়েছেন। তারপরে আমি শুনলাম যেটা যে একটা উনি যে নোট দিয়ে গেছেন টিআরডি এর ব্যাপার নিয়ে, দুর্নীতির ব্যাপার। আজ পর্যন্ত আমরা এতদিন রাজনীতি করছি, আশিদার এগেস্টে একটা দুর্নীতির কোনোদিন কারো আঙুল তুলতে দেখিনি। বা হয়তো আশিদা রামপুরহাটে অনেকের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, অনেকে হয়তো আশিদার বিরোধিতা করেছে, কিন্তু দুর্নীতি নিয়ে আশিদার সামনে আঙুল তুলে বলেছে যে আপনার সঙ্গে দুর্নীতি করছেন, হ্যান করছেন, সেরকম উনি শুনিনি। কারণ জানি না, উনি একটা করেছেন, হয়তো একটু চাপা লোক ছিল না, কিন্তু হয়তো এখানে এই ক্ষেত্রে দেখলাম উনি এই জিনিসটাকে চেপে আর সহ্য করতে পারলেন না, প্রচণ্ড মানসিক আঘাতে হয়তো ভেঙে পড়েছিলেন। সেই সময় দুর্বল মুহূর্তে এই ঘটনাটা ঘটিয়েছে। যেখানেই থাকুক আত্মা যেন শান্তি থাকে, এই কামনা করছি। রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল। দেখুন, একটা শিক্ষাগত লোক তো এখন হতে পারে তিনি অন্য জগতের লোক ছিলেন, এর চেয়ে যদি উনি লেখালেখি করতেন হয়তো নিজে ভেবেছেন লেখালেখি করলে আরও স্ট্যান করতে পারতেন। তো সেই জায়গায় যারা একটা জিনিস আশিদার ছিল, গুণ ছিল, অনেক ছাত্রছাত্রীর সঙ্গে আমারও, কারণ যেহেতু আমার রামপুরহাট সাব ডিভিশনের বাড়ি, আমি প্রায়ই যাই, গ্রামের বাড়ি যাই, রামপুরহাটেও যাই। একটা মানুষ ছেলেমেয়েরা বলতো যে দারুণ উনি বোঝান, যে বাংলা, উনি বাংলার টিচার ছিলেন, বলছে এত সুন্দর উনি পড়াতেন ক্লাসে, যতদিন উনি চাকরি করেছেন, প্লাস চাকরি রিটায়ার করার পরও উনি কয়েক বছর স্পেশাল ক্লাস নিতে যেতেন রামপুরহাটে। উনি চাকরি না করলেও উনি যেতেন, যে পড়াতেন, ছাত্রছাত্রীদের একটা করে ক্লাস নিতেন। সবাই এটা স্বীকার করেছে, উনি ভালো পড়ান, ওনাতেই হয়ে যায়। এইরকম ভালো লোক রাজনীতিতে হয়তো সেরকম শ্যুট করতে পারেননি বা मैच করতে পারেননি। देखिए, जो आशीष सर जो है ना, वो बीरभूम डिस्ट्रिक्ट का सबसे ऑनेस्ट पर्सन एवं हाईली एजुकेटेड पर्सन था। जब हम लोग छात्रावास में था उस टाइम से उसको देख के बहुत लोग इंस्पायर था, जे ये अच्छा लोग पॉलिटिक्स में आए, सबको आना चाहिए। मगर वो एक सुसाइड नोट लिखा है, ठीक है, जिसमें मेलाइन किया है, ऐसा टर्म कुछ और यूज़ किया है। ये शायद कोई मतलब अपोजिशन पार्टी, शायद उसका नाम में थोड़ा तो गलत कुछ बोला है, उसका निरपेक्ष तदंत के लिए मैं बोल रहा हूँ प्रशासन को। और ये जो लॉस हुआ है, ये सिर्फ बीरभूम का नहीं, ये बंगाल का ही है। ये जैसा ऑनेस्ट पॉलिटिशियन बंगाल में शायद कम ही रहेगा। तो ये मैं इस टाइम में पॉलिटिकल टिप्पणी नहीं करना चाहता हूँ। ये जो नोट किया है उसका बेसिस में प्रॉपर इन्वेस्टिगेशन करना चाहिए। और वो तो रामपुर सब डिवीज़न का एक इमोशन था, तो ये बहुत लॉस हुआ है। ये निरपेक्ष तदंत करने के लिए नहीं कर रहा हूँ, दावी कर रहा हूँ। वो तो 5 साल का विधायक, 5 टर्म विधायक था, ऑफिसर था, डॉक्टरेट था। और आप किसी भी आदमी से पूछ लीजिए बीरभूम डिस्ट्रिक्ट का, ये अपोजिशन का हो और किसी भी पार्टी का हो, कि कभी भी पावर का अपयोग करना, किसी से गलत इस्तेमाल करना, किसी से रुपया लेना कभी नहीं किया है। इस तरह का स्ट्रक्चर का लोग जो मतलब 5 टाइम्स वो विधायक था, ऑफिसर था, तो जो हुआ है बहुत लॉस हुआ है बीरभूम का। तो निरपेक्ष तदंत होना चाहिए।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।